আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আপনাদের মাঝে চলে আসলাম খুবই মজার একটি পাকোড়া নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে আলুর পাকোড়া বানিয়ে দেখাবো। খুবই মজার একটি পাকোড়া। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য। অন্তত আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো পাকোড়াটা বানানোর জন্য আমার এখানে আলু নিয়েছি আমি 3টা মিডিয়াম সাইজের। তো আলুগুলো খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি, মানে পুলে নিয়েছি। যত চিকন করে বলতে পারবেন ততই কিন্তু পাকোড়াটা খেতে অনেক মজা হবে। আলুটা খুব ভালোভাবে আমি ধুয়ে নেব পরিষ্কার করে। আলুর যে পানির যে কষ্টটা আছে সেই কষ্টটা যেন না থাকে, খুব ভালোভাবে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলুটাকে। আর আলুর গায়ে কোনো পানি থাকা যাবে না। আলুটা আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি। Please subscribe my channel. আমি আলু কিন্তু কয়েকবারই ধুয়ে নিয়েছি। দেখেন পানিটা কত পরিষ্কার, তার মানে আমি আলুটা কয়েকবারই ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা ছাঁকনির উপরে রেখেছি। আর আলুর গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না। এই পাকোড়া কিন্তু কোনো পানি থাকলে কিন্তু হবে না, একবারে শুকনো শুকনো থাকতে হবে। তো আমি একটা ছাঁকনির উপরে রেখেছিলাম আলুগুলো, দেখেন কোনো পানি নাই কিন্তু। তো এখন আমি এগুলো যা যা মশলা লাগে আমি সব দিয়ে নেব। এখানে আমি ময়দা দিয়েছি 2 টেবিল চামচের মতন, আর দিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতন, আদা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচের মতন, জিরা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচের মতন, আর দিয়েছি আমি এখানে আদা বাটা 1/2 টেবিল চামচের মতন, দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়ো 1 টেবিল চামচের মতন, 1/2 টেবিল চামচের মধ্যে এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতন, এখানে 1 টেবিল চামচের মতন এখানে আমি মরিচের গুঁড়ো কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতন লবণ। তো দিয়ে এখন আমি আলতোভাবে এগুলো মিশিয়ে নেব। বেশি চাপাচাপি করা যাবে না, দেখা যাবে চাপাচাপি করলে আলুগুলো ভেঙে যাবে। আর বেশি চাপ দিলে দেখা যাচ্ছে আলু থেকে কিন্তু পানি ছেড়ে যাবে। তো বেশি চাপাচাপি করা যাবে না, আস্তে আস্তে করে এবার মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতেছি। আর কর্নফ্লাওয়ার আর সামান্য একটু ময়দা দেওয়া নেই কিন্তু এটা খুব আঠালো ভাব হয়ে গেছে। এখানে চাইলে আপনারা চাউলের গুঁড়ি ব্যবহার করতে পারেন। তো মিশান নেওয়া হয়ে গেছে। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু হাত দিয়ে কুচলিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখেন আমার কিন্তু আলু পাকোড়া একটু আঠালো হয়ে গেছে, এটা ভাজার উপযুক্ত হয়ে গেছে, এটা ছুটবে না আর কি। তো সবশেষে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। চুলা আগে থেকে প্যান বসে আমি এখানে তেল দিয়ে দিছি। তো আস্তে আস্তে করে পাকোড়াটা আমি দিয়ে দিব। খুব আস্তে আস্তে জালটা দিয়ে আমি আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব। বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাকোড়াটা ভালো হবে না, পুড়ে যাবে, খেতেও মজা হবে না। তো মনে হয় একটা পাট ভাজা হয়ে গেছে, একটা পিঠ আর কি আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে নিব। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণ কম দিতে পারেন। তো আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে দিতেছি। তো আমার খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। তো আমি প্রথমে একবার ভেজে নিলাম, পরবর্তীতে আরও ভেজে নেব আর কি। সবগুলো তার একবারে দিইনি আমি, তো উঠিয়ে নিয়েছি। পরবর্তীগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে, আর অনেক মুচমুচে ছিল, আর খেতে অনেক মজার হয়। তো আমি একটা প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিব। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।